বামফ্রন্টের সেই লড়াই ছিল ভয়ঙ্কর লড়াই। সেই লড়াইয়ের মধ্যে যারা ওই ঝান্ডা ধরে রেখেছিল তারা যখন ফিরে আসে তারা জানে স্ট্র্যাটেজি কী। কারণ সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই লড়েছিল সেই সব নেতারা, কারণ তখন এনডিএ জামানা ছিল। তো এনডিএ জামানায় কাজ করা সমস্ত নেতারা যখন ফিরে আসছে তারা জানে কীভাবে কোন কায়দায় এই তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে। তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর যে ডেডিকেশন, শুভেন্দু অধিকারীর যে একদম কি বলবো প্রবল ইচ্ছে এই সরকারকে ফেলার, এই দুটো কম্বিনেশন ভয়ঙ্কর। আর তার সঙ্গে এসআইআর। আরও একটা জিনিস কি বলুন তো, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে এই রাজ্যে অ্যাকচুয়ালি অবস্থাটা কি। দুর্নীতি একটা এখানে শিল্প হয়ে গেছে। বলে না শিল্প আসছে না, শিল্প আসছে না, শিল্প এখানে একটা বড় শিল্প আছে, তাই অন্য কোনো শিল্প এখানে আসে না। যেটা সবচেয়ে বেশি প্রাউড ফিল করা উচিত ছিল তৃণমূলে, যে আমাদের এখানে একটা শিল্প আছে, যে শিল্পের সামনে সব শিল্প শেষ। সে শিল্প হচ্ছে দুর্নীতির শিল্প। সেই দুর্নীতির শিল্প করা এই তৃণমূল কংগ্রেস জানে তারা যে তার এই দুর্নীতিটাকে আর মানুষ মেনে নিচ্ছে না। এক শ্রেণীর মানুষকে এখনো ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংক হিসেবে রেখে দিয়েছে। আমি জানি আপনি ঠিক ধরছেন, মুসলিম ভোট ব্যাংক। মুসলিম ভোট ব্যাংকটাকে ধরে রাখার চিন্তা করছেন কিন্তু মমতা ব্যানার্জি। কিন্তু তারাও ধীরে ধীরে বুঝছে যে বকটুই কাণ্ড থেকে শুরু করে সব জায়গায় মরছে কে, মারছে কে, জেলে থাকছে কে, সবটাই দেখবেন মুসলমান। তাই তারাও জানে, তারাও বুঝছে। বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জায়গায় আপনি একটু এদিক ওদিক নজর ঘোরান, দেখতে পাবেন সব কিছু যে তাদেরকেও ইউজ করা হচ্ছে।